এই দেখেন, এই যে কি সুন্দর মাছ, এই যে এটা সিলভার কাপ মাছ। এই মাছটা আমাদের এখান থেকে ধরা হয়েছে, এই যে সেই পুকুরটা থেকে। দেখেন এই যে এই পুকুর থেকে মাছটা হয়েছে ধরা। সেই মাছটা আজকে আমি রান্না করব। কিন্তু এত মাছ কেন রান্না করব? এত মাছ আমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, তারপরে আমার ভাইয়ের বউটো আছে অনেক, প্রায় 20 জনের মতন লোক আজকে আমাদের বাসায় খাবে। সবাইকে আমি দাওয়াত করেছি এই মাছের জন্য। মাছটা ধরেছি বড় মাছ, তাই সবাই মিলে এক জায়গা বসে একটা আনন্দ উৎসব হবে। আর এই মাছটা আমি কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু দেখেন আমাদের এই আম গাছে এত পরিমাণে বই লাগছে, সেটা বলার মতন না। এই যে আমি এখন এই মাছটায় হলুদ দেব, লবণ দেবো, এই মাছটারে মাখাইয়ে 5 মিনিট রাখবো। আমি ভাজবো, ভেজে কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আবার ফিরে আসবো। এই যে 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ লবণ দিলাম, আর একটু দেবো, মাছ অনেক মাছ তো। এখন এটাকে মাখাবো সুন্দর করে। হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে ভাজবো, 5 মিনিট রেখে দেবো, তারপরে ভাজবো সুন্দর করে, লাল লাল করে ভেজে কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি এখন তেল দেব। এই মাছের তেল দিয়ে রান্না করব মাছের তরকারি। একটু তেল বেশি দিয়ে মাছটা ভাজতে হয়, নইলে মাছটা সুন্দর হয় না। তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, এখন মাছটা ছেড়ে দেবো। মাছটা ভেজে নিই, তারপরে কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে সেই সময় দেখাবো। এই যে আমি মাছ ভেজে উঠে রাখছি, এই দেখেন। বিশ জন মানুষের রান্না। এই মাছ ভেজে উঠে রেখেছি, এরকম সুন্দর করে মাছটা ভাজতে হবে, লাল লাল করে, একদম একটাও মাছও ভাজবে না। এটা দিয়ে আজকে আমি দো পেঁয়াজি রান্না করব। দেখেন আমি কিভাবে দো পেঁয়াজিটা রান্না করি। তেলটা আমার হয়ে গেছে গরম, ওর ভিতরে আরেকটু তেল দিয়ে দেবো। একটু তেল বেশি লাগবে, আর লাগবে না, সামান্য একটু। এখন আমি ওর ভিতরে পেঁয়াজ দিয়ে দেবো। একটু পেঁয়াজটা বেশি লাগবে, আধা কেজির মতন পেঁয়াজ। ওতে দো পেঁয়াজি মাছটা, তা দো পেঁয়াজি মানেই তো পেঁয়াজটা বেশি লাগবে। এটা পোলাওর সাথে খাওয়া হবে, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে, কীভাবে আমি পোলাও রান্ধি। দেশি মুরগি আছে 2টা, আলু দিয়ে পাতলা ঝোল হবে, তাও শেয়ার করব। মাছটা আগে রান্না করে নিই।
আজকে কলাম আমি কাঠের চুলে রান্না করতেছি, গ্যাসে আর রানবো না। ওই যে যে ইটা বানালাম কি সুন্দর জ্বলতিছে, এত সুন্দর হয়েছে চুলোটা। পেঁয়াজটা লাল হবে না, একটু হবে, হালকা হালকা লাল লাল হবে। হয়ে গেছে। ওর ভিতরে আমি এখন আদা রসুন জিরে ধনে একসঙ্গে ব্লেন্ডারে বেটে একসঙ্গে রাখেছি। এখন এখান থেকে দিয়ে দিয়ে আমি সব কিছুই একই মশলাই দেবো সপ্তাহে। এখান থেকে আমি 1 চামচ দিয়ে দেবো, অনেক মাছ তো তাই। এই যে তরকারির যে চামচ, এতে 3 চামচের মতন ধরে। হ্যাঁ, এই যে এখান থেকে 1 চামচের মতন দিয়ে দেবো। 20 জন মানুষের রান্না, অনেক বড় একটা মাছ, 4.5 কেজি ওজন। মাথাটা দিইনি, ওটা আর একদিন খাওয়া যাবে ডাল দিয়ে। এটা আমার রান্না, আমি যেভাবে দো পেঁয়াজি রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এটা হালকা একটু ভাজা ভাজা হবে, এর ভিতরে আমি একটু জল দিয়ে দেবো। এর ভিতরে 2 চামচ হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দেব, শুকনো চালের গুঁড়ো দেবো 2 চামচ, ঝালটা যে যেমন খান সে তেমনই দেবেন। অল্প করে কাঁচা লঙ্কা দেব, এই যে অল্প, অনেকগুলো মাছ। একটু টমেটো রাখেছিলাম অল্প, 4-5টা টমেটো এর ভিতরে দিয়ে দেবো। 2টা টমেটো 4 খণ্ড করে, 4-5টা খণ্ড হয়েছে, 6 খণ্ড হয়েছে। চিনি আছে, চিনি দৌড়ই চিনি 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 জানি না।
এটা না কষালে হবে না, এটা সুন্দর করে কষাতে হবে। তারপরে হালকা একটু জল দিয়ে ওর ভিতরে মাছটা দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো, বেশি দেবো না, তাহলে হয়তো হয়ে যাবে। এটা স্বাদের জন্য, লবণটা দিলে একটু ব্যালেন্সটা ঠিক থাকবে, তার জন্য এই 1 চামচ দিয়ে দিলাম চিনিটা। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এখন কি দিয়ে এরকম করলি গলে যাবে। এটা না কষালে ভাল লাগবে না, এটা অনেক কষাতে হবে যাতে না পুড়ে যায়। সুন্দর করে এইভাবে আমার মতো করে কষাতে হবে। এই সুন্দর করে, এখনো হয়নি, আরেকটু হবে। কাঠের চুলো রান্নার স্বাদই আলাদা। এই যে হয়ে গেছে, দেখেন এর একটা সেন্ট বেরোইছে, এখন অনেক সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তো ভাজা ভাজা। এখন আমি এর ভিতরে হালকা করে জল দিয়ে দেবো। এখনই দেখতে হবে লবণটা ঠিক আছে কিনা। আমার লবণটা একটু ঠিক নেই মনে হচ্ছে, আমি আরেকটু লবণ দিয়ে দেবো। জলটা আমার দেখে দিয়ে গেছে, যে হাত ধুবো। এবার আমি এই মাছটা ওর ভিতরে দিয়ে দেবো। এতে ঝোলও থাকবে না, একদম ড্রাই, একটু শুকনো শুকনো হবে, দো পেঁয়াজির মতনই একদম। এখন এই মাছটা ওর ভিতরে আমি দিয়ে দেবো।
এটাকে হালকা একটু ঢাকা দিয়ে দেব। মাত্র 5 থেকে 7 মিনিটের ভিতরে হয়ে যাবে। এ কাঠের চুলো জাল, তারপরে দেখাচ্ছি। এই যে দেখেন হয়ে গেছে, এই যে সুন্দর হয়েছে। এখন নামানোর পরে কেমন হলো আপনাদের সাথে দেখাচ্ছি। কি সুন্দর হয়েছে দেখেন। এই এটাকে বলে দো পেঁয়াজি। এই ঝোলটুকু থাকবে না যখন আমি নামাবো। এটা একটু তেল বেশি দিতে হয়। এই যে এটা পোলাওর সাথে যায়, খুব সুন্দর।